হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি, ওয়েডনেসডে। আজকে মহাশিবরাত্রি। তো সকাল সকাল উঠেই আমি আগে এভরিডের মতোই বেডটাকে ক্লিন করে নিলাম। তাছাড়া রুমের যা টুকটাক কাজ থাকে সেগুলোও করে নেব। দেন তারপরে স্নান করেই যাবো ওই বাড়ি পুজো দিতে। তো আজকে মহাশিবরাত্রি যেহেতু প্রত্যেক বছরই আমি কোনোবার মন্দিরে কোনোবার বাড়িতে মিলিয়ে মিশিয়ে পুজো দিই। এবার আর মন্দিরে যাইনি, এবার এই বাড়িতেই এসে পুজো দিচ্ছি। কারণ তোমরা ব্লগের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে কিছুটা গেস করেই নিয়েছো। তো আমার শরীরটা সেরকম একটা ভালো নেই। আর তার থেকেও মেন কথা হচ্ছে এই অবস্থায় আমি বাইরে যাওয়ার আমার ইচ্ছা থাকলেও আমার বাড়ির লোক বা আমার হাজবেন্ড সেটা অ্যালাউ করছে না। তো সেই জন্য বাড়িতে এসেই আমি আমার মনের মতো করেই পুজো দিয়ে নিলাম। এখানে সমস্ত দেখতেই পাচ্ছ ফল দিয়ে দিয়েছি, তরমুজও দিয়েছি সিজনের। তো সমস্ত ফল দিয়ে এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে, আর এই যে এই সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা তো এখনো ফাঁকা। এটা হচ্ছে বৃন্দাবন থেকে গপু আসবে, গপুর বসার জায়গা হবে। তো সেটাও তোমরা এই ব্লগেই দেখতে পারবে, আমি ইনক্লুড করে দেবো। অ্যাকচুয়ালি এই ব্লগে না আমি এক্স্যাক্ট ডেটটা মেনশন ঠিকঠাকভাবে করতে পারবো না, বা আমার এক্স্যাক্ট ডেটও মনে নেইও বলতে পারো। কারণ সব মেলানো মেশানো ব্লগ এটা একটা, তাই জন্য ওই রকমভাবে আমি ডেট মেনশন আমি করছি না। বাট যদি আমার মনে থাকে ডেটগুলো এক্স্যাক্ট, তো আমি সেটাও এখানে তোমাদের সাথে শেয়ার করে দেবো বা বলে দেবো। বাট হ্যাঁ, আমি যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে এই ব্লগটা সত্যিই আলাদা হতে চলেছে, আমার লাইফের একটা আলাদা দিন বলতে পারো। প্রত্যেক বছরই শিবরাত্রিটা আমার কাছে সত্যিই স্পেশাল থাকে বাবা মহাদেবের জন্য। তো এইবারও ঠিক সেই রকমই স্পেশাল ছিল, বাট বুঝতে পারিনি যে আজকের দিনেই আমি এত ভালো একটা সুখবর পাবো, বা বলতে পারো আমার বাবা মহাদেবের থেকেই পাওয়া একটা শ্রেষ্ঠ গিফট সেটা আমি পেয়ে যাব। প্রত্যেকটা মেয়েরই মা হওয়ার গল্পটা একটু আলাদাই হয়, সেটা তার কাছে ভীষণই স্পেশাল হয়। আর সেই মানে আনন্দটা অন্য কারোর সাথে মুখে বলে বোঝানোর মতো ব্যাপার নয়। সেটা তোমরা যারা মা হয়েছো, মা হওয়ার আনন্দটা পেয়েছো তারাই জানবে। তো আজকে সকালেই আমি সবার ফার্স্ট প্রেগা নিউজের এই প্রেগনেন্সি কিটটা দিয়ে টেস্ট করি। তোমরা দেখে বুঝতেই পারছো, ক্যামেরাতে ঠিকঠাক জাস্টিস নাও করতে পারে, একদম লাইট একটা দাগ এসেছিল। তো আমি সেটা দেখে নিজে তো বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ প্রেগনেন্ট আমি। বাট হ্যাঁ, যেহেতু এটা একদমই আর্লি স্টেজ, একদম প্রথম দিকেই আমি গেস করতে পেরে যাই। অ্যাকচুয়ালি নিজে যেহেতু মা হব ফার্স্ট টাইম, তো নিজের মধ্যে সেই অনুভূতিটা আমি প্রথমেই পেয়ে যাই। তো সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ঘুমোচ্ছিল, ওকে আমি তখন আর ডিস্টার্ব করিনি। তো আমি ভাবলাম ও ঘুম থেকে উঠুক তারপরেই জানাবো। তো আমি এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কারণ আমি চেয়েছিলাম এই মুহূর্তটা ধরে রাখতে, তোমাদের সাথে শেয়ার করতে। আমি কিছু শর্টসও বানিয়েছি, সেটাও আস্তে আস্তে আমি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড করব, তোমরা চাইলে দেখতে পারো। আমার ফেসবুক আইডি সুপ্রিয়া সাহা অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি সুপ্রিয়া সাহা 03। তোমরা একবার ফলো করে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড তারপরে আমার হাজবেন্ডকে দেখাই, ওকে ঘুম থেকে তুলে ও তো ভীষণই হ্যাপি ছিল, ওর ফেস দেখেও বুঝতে পারছো। ও বলছিল ক্যামেরা অফ করো, আমি হাগ করতে চাই। তো আমি বললাম এই মুহূর্তগুলো আমি ধরে রাখতে চাই, কোনো ব্যাপার না, তুমি ক্যামেরাতেই করো। তো কিছুটা ক্লিপ আমি শর্টসের জন্য নিয়েছি, কিছুটা ইউটিউব ভ্লগের জন্য নিয়েছি। তো এই বাড়িতে এসে আমি মাকেও সারপ্রাইজ দিই, মা তো ভীষণই হ্যাপি ছিল। আর একজন মায়ের গুরুত্বটা তখন বুঝতে পারে। আমি এখন নিজে মা হব বলে হয়তো মায়ের আনন্দটা কিছুটা হলেও বুঝতে পারছি। আর আমার ভাই তো ও কাজে ছিল, ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি ডেকে নিয়ে আসি। আমি বলি এমার্জেন্সি তুই বাড়ি আয়। তো ও তারপরে এসে এত খুশি হয়ে যায়, ও আবার আমাকে তাই জন্য আমুলের একটা আইসক্রিম খাওয়ায় খুশিতে, কারণ আমি আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসি। কারণ এরপরে এখন আর্লি স্টেজ, এখন খুব একটা প্রবলেম আমার হচ্ছে না, সবকিছু খেতে পারছি। বাট একটা টাইমের পরে আমি সেটা নাও পারি, বা আমার খাওয়ার অরুচি ধরতে পারে। তো সেই জন্য আজকে আমি আইসক্রিমটা খেয়েই নিলাম, আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড তারপরে আমার হাজবেন্ডও আমাকে বাড়ি এসে এই সারপ্রাইজটা দেয়। এই ডায়েরি মিল্কের এই ক্যাডবেরিটা আমার হাজবেন্ড গিফট করে। গিফট বলতে কি, ও এতটাই হ্যাপি ছিল, ও বলছিল তুমি আমাকে এত সুন্দর একটা খবর দিলে, তাই এটা তোমার জন্য। তো যাই হোক, তারপরে এসে বাড়িতে কাকিমা সমস্ত কাজ
করে দিয়ে গেছিল। দেন তারপরে আমি এখানে সমস্ত মাছ মাংসগুলো ধুয়ে রেখে দিলাম ফ্রিজে, আমার হাজবেন্ড যেগুলো মার্কেট থেকে নিয়ে এসেছিল। অ্যান্ড তাছাড়া এখানে ফ্রিজে আমি ডিমগুলোও রেখে দিলাম, এটা এই উইকের জন্য যা যা ডিম মাছ মাংস সমস্ত কিছু ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। তাহলে আর এই উইকটা টেনশন করতে হবে না কি রাখবো, পুরো দু জায়গায় ধরে গেছে। আর তার সাথে আমার হাজবেন্ড আমাকে এই বয়েলড এগটা আমার হাজবেন্ড করে দিয়েছে, যেটা আজকের দিনে আমার আরেকটা গিফট বলতে পারো। আমার হাজবেন্ড বলল এখন থেকে তোমাকে মাছ মাংস নিয়ে এত কিছু মানতে হবে না, তুমি বাবার মাথায় জল ঢেলেছো, এবার তুমি যা খুশি খেতে পারো, আর তোমার যা ইচ্ছা এবার থেকে যেটা খাবে বলবে আমাকে, আমি সঙ্গে সঙ্গে এনে দেবো। আর আজকে দুপুরেও লাঞ্চে এখানে ছিল। অ্যাকচুয়ালি এটা মেবি হয়তো ওই দিনের না, এটা অন্য কোনো দিনের ব্লগ। তো আমি ওই যে তোমাদেরকে বললাম এটা একটা মেলানো মেশানো ব্লগ, তো এটা কোন দিন আমি জানি না। তো যাই হোক, এটা হচ্ছে অন্য কোনো দিনের ব্লগ হবে। তো সেই দিন এই বাড়িতে নেমন্তন্ন ছিল, মা অনেক কিছু রান্না করেছিল, তো আমরা সমস্ত কিছু দিয়ে খেতে বসে গেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করছিলাম, মায়ের রান্না তো আলাদা করে নতুন করে কিছু বলার নেই। তো মা আর আমার হাজব্যান্ড এটাই ডিসকাস করছিল কোন ডক্টরের সাথে কনসাল্ট করা যায়, বা এখন কোন ডক্টর দেখানো বেস্ট হবে। তো এগুলোই আলোচনা করছিল, মানে কটা ডাক্তার দেখিয়ে তারপরে আমরা মেডিসিন নেব, তো এই সবই ডিসকাস করছিল। তো যাই হোক, তো আমি কোন ডক্টর দেখাচ্ছি সেটা তোমাদের সাথে পরে অন্য কোনো সময় আমি রিভিল করব, এখন আমি করছি না। আর তাছাড়া তোমাদেরকে আমার আজকের লুকটা দেখায়, এখন আমাকে দেখে তোমরা অতটা বুঝতে পারবে না, কারণ যেহেতু আর্লি প্রেগনেন্সি স্টেজ, একদমই ফার্স্ট ট্রাইমেস্টার চলছে আমার। তো আমি তো এখন ভীষণই হ্যাপি আছি, রিল্যাক্স, যেমন খাওয়া দাওয়া কোনো কিছুতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড আমি মাকে বললাম যে আমি হেঁটেই যেতে পারবো, তো তারপরে মায়ের সাথে আমি হাঁটতে হাঁটতে বাজারে আসলাম। কেন এসেছি সেটাও তোমাদের বলবো। যেহেতু মাকে এত ভালো আমি সুখবর দিয়েছি, আমার ভাই আমাকে আইসক্রিম খাইয়েছে, হাজব্যান্ড ক্যাডবেরি দিয়েছে, মা বলছে আমারও তোকে কোনো গিফট দিতে ইচ্ছা করছে। তো আমার মায়ের গিফট মানেই তো সোনা, আমার মা বলে সোনা হচ্ছে লক্ষ্মী, আর মেয়েদের কাছে সোনা মানেই সম্পদ, যেটা ফিউচারের জন্য আমার যে বেবি গার্ল হোক আর বেবি বয় হোক, যাই হোক আমার তাতে কোনো ব্যাপার নেই, আমার হাজবেন্ডেরও না। যেটাই হোক যাতে সুস্থ হয়, আমি যাতে সুস্থ থাকি, যাতে আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে, এটাই চাই। আর আমার মা সেই জন্য এই দুটো সকেট চুড়ি আমাকে গিফট করে। অ্যান্ড কেমন হয়েছে সকেট চুড়িটা জানিও, তোমাদেরকে এর আগেই বলেছিলাম যে মা আমাকে সকেট চুড়ি গিফট করবে, তো এটাই দিল মা আমাকে। তো কেমন হয়েছে জানিও। আর তাছাড়া হচ্ছে তোমাদেরকে দেখাই এবার, এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বৃন্দাবন গেছিল মা, তখন নিয়ে এসেছিল গোপুর জন্য। তো গপুকেও নিয়ে এসছে, গপুকেও দেখাবো, গপুকে সাজানোর পর কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গপুর জন্য মা অনেকগুলো ড্রেস নিয়ে এসছে, গপু ড্রেস। তো কেমন লাগছে তোমরা জানিও, আর তোমাদের কার কার বাড়িতে গপু ভাই আছে জানিও। তো আমাদের গপু তো একটু বড় এনেছে মা। আর তাছাড়াও মা আরো অনেক কিছু এনেছে, লক্ষ্মী ঠাকুরের জন্য এই শাড়িটা নিয়ে এসছে, এটা নতুন, এটা মা বললো আমি পরাবো ঠাকুরকে স্নান টান করিয়ে একবারে, মানে পিতলের যে লক্ষ্মীটা কয়েকদিন আগেই আনা হয়েছে সেটার জন্য নিয়ে এসছে, ভীষণই সুন্দর কালারটা, মিষ্টি, পরালে আরো সুন্দর লাগবে। অ্যান্ড তাছাড়া মা আমার জন্য গোপী ড্রেস এনেছে, আমার ভাইয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য ওই চাবির রিং, মানে কি রিং যেটা হয়, তো সেটা এনেছে। অ্যান্ড তাছাড়া আরো টুকটাক অনেক কিছু এনেছে, এটা হচ্ছে বাবা লোকনাথের জন্য এনেছে। এরকম আরো টুকটাক, এই যে আমার জন্য এটা এনেছে, বাট আনফর্চুনেটলি এটা আমি এখন তো পরতে পারবো না, কারণ এখন আমি একটু হেলদি হচ্ছি, তো এটা আমার হবে না যেই সাইজটা মা এনেছে। বাট হ্যাঁ, দেখবো যদি হয় অন্য কোনো ব্লাউজ দিয়ে পরা যায় বা অন্য কিছু ভাবে ম্যানেজ করে পরতে পারি, তো যখন পরবো তোমাদের দেখাবো। আর এই যে এইখানে তোমরা যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আহ, মানে নীল পুজোর দিন। এইবার মানে এমনই হলো ঘটনাটা, আর এই দেখো এখানে রাম ঠাকুর দেখতে পাচ্ছ, এই যে জয় শ্রীরাম। তো এইটা হচ্ছে অযোধ্যায়ও মা গেছিল রাম, তো ওখান থেকে এনেছে। আর এই যে এইটাই হচ্ছে আমাদের ছোট্ট গপু ভাই। তো কেমন লাগছে তোমরা জানিও। তো এই গপুটাকে মা আমার জন্য এনে দিয়েছে বৃন্দাবন থেকে। অ্যান্ড এইটা হচ্ছে, তোমরা এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীল পুজোর দিন। আমি এবার মহাশিবরাত্রি আর নীল পুজো দুটোই মহাদেব আমার হাত দিয়ে জল নিয়েছে। তো আমি আমার মতন করে যেমন পেরেছি তেমন করে পুজো দিয়েছি, আশা করি ভালোই হয়েছে, তোমরা দেখে জাজ করো। তো আমি আমার মতন করে সুন্দরভাবে পুজো দিয়েছি। আর মনও শান্তি, সত্যি কথা বলতে পুজো দেওয়াটা এমন জিনিস, যতক্ষণ না মন শান্তি হয় ততক্ষণ ভালো লাগে না। এখানে হচ্ছে গপুকে কাজু কিশমিশ
তারপরে একটা দানাদার মিষ্টি আর তার সাথে বিস্কিট দিয়ে জল দিয়ে এখানে গপুকেও দিয়ে দিয়েছি। আর এখানে বাবা লোকনাথকে, সমস্ত ঠাকুরকে, শ্রীরাম, এখানে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এই ব্লগটার মধ্যে বেশ কয়েকদিনের ব্লগ ইনক্লুড, আমি ওই জন্য ডেটগুলো বলতে পারিনি, যেটা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি এরপর থেকে আবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি, তার রিজন এটাই ছিল যে আমার হাজব্যান্ড চাইছিল কটা দিন আমি ব্রেক নিই ইউটিউব থেকে, তো আবার ফিরে এসেছি, এবার ডেলি ব্লগ আসবে। মেন রিজনটা আমি তোমাদের সাথে শেয়ার করেই দিই। আমার হাজব্যান্ড চাইছিল না যে ম্যাক্সিমাম 3 মান্থস অবধি যে সেরকম আমি এটা রিভিল করি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। তো ও বলছিল তুমি কটা দিন এটার থেকে বিরতি নাও, তুমি দিন তারপরে আবার ব্যাক করো তোমার মতো করে, তুমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখো, পরে আপলোড করো। বিকজ আমিও এটা বিলিভ করি নজর ইজ রিয়েল। তো তোমরা কে কে আমার সাথে সহমত জানিও। অ্যান্ড এবার থেকে ডেলি তোমরা ব্লগ দেখতে পারবে, আমি চেষ্টা করব ডেলি না হলেও উইকে 2টো করে দেওয়ার চেষ্টা করব আগের মতোই। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।